السلام عليكم ورحمة الله وبركاته الله سبحانه وتعالى عزا وجل دربار لغوটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন এমন একটি স্থানে এমন একটি পরিবেশে এমন একটি জায়গায় আসার মতো বসার মতো যেই প্রভু সুযোগটুকু দান করেছেন আসুন সেই প্রভুর তারিফ করি সেই প্রভুর গুণ কীর্তন করি সেই প্রভুর প্রশংসা করি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে ওই আখাই মাওলা তাজিদারি মদিনা যিনি হচ্ছেন أحمد مصطفى نور الهدى شمس الضحى بدر الدجى شفيع المسلمين خاتم النبي حياة النبي نور النبي জিন্দা নবী যেই নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা হাদিসে কুদসিতে বলেছেন লাউলা কালামা খালাকুল আফলাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে সৃজন না করিলে আমি আপনাকে প্রেরণ না করিলে আমি আপনাকে শুভাগমন না ঘটাইলে এই পৃথিবী অনেক কিরাতের মধ্যে রয়েছে আমি আল্লাহ আল্লাহর কথা সহিত আমরা বলুন সুবহানাল্লাহ আমরা যেহেতু আল্লাহ পাক দুনিয়াবে অনেক অশ্লীল কাজ থেকে বিরত রেখে ফাহিশা কাজ থেকে বিরত রেখে এমন একটি স্থানে আসার মতো যেই প্রভু সুযোগটুকু দান করেছেন আবার সেই প্রভুর তারিফ করি বলি আলহামদুলিল্লাহ যেহেতু সময় অল্প তাই ভূমিকে যাওয়ার সুযোগ নেই যাওয়ার ইচ্ছাও নেই তবে অল্প কিছুক্ষণ 2 মিনিট জিকির করে আমি কয়েকটি নসিহতপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ওয়াজ কি মজার বিষয় না ওয়াজ का माना क्या है ওয়াজ का माना नसीहत है ওয়াজ মজার বিষয় না ওয়াজ হচ্ছে বুঝার বিষয় বুঝার মাধ্যমে যদি স্বাদ নিতে পারেন তাহলে এই আলোচনার দ্বারা এই মজা দ্বারা দুনিয়াতে পাবেন শান্তি পরকালে পাবেন মুক্তি বলুন ঠিক কি না আর যদি ওয়াজটাকে মজা মনে করে দুনিয়া তো আপনার এই আলোচনা দ্বারা আপনার শান্তি হবে না পরকালে মুক্তির ব্যবস্থা হবে আর ওয়াজতে বলেন হবে যে আলোচনার মধ্যে নসিহতপূর্ণ কোনো কথা থাকবে না যে আলোচনা দ্বারা শক্ত হৃদয়টা কোমল হবে না শক্ত মাটির মধ্যে কি ফসল হয় শক্ত মাটির মধ্যে যেমন ফসল হয় না শক্ত হৃদয়ের মধ্যে মাওলার দয়া হয় না মাওলাকে পেতে হলে হৃদয়টা কি করতে হবে নরম করতে হবে তাহলে মাওলাকে পাওয়া সম্ভব হবে নয়তো মাওলাকে পাওয়া সম্ভব হবে না তাহলে ওয়াজ যথেষ্ট পরিমাণ হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে আমার এলেমও নেই আমলও নেই কিছু নেই আজকের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলেম ওলামাগণ আসবে সবচাইতে আমি নগণ্য এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি কিন্তু একটা কথা আমি বলতে চাই আমার দৃষ্টিকোণ থেকে ওয়াজ যথেষ্ট হয়েছে আর ওয়াজের তেমন প্রয়োজন নাই এখন ওয়াজের প্রয়োজন কিসের প্রয়োজন ওয়াজ বুঝেননি ওয়াজের প্রয়োজন নাই ওয়াজ আর বর্তমানে অধিকাংশ হচ্ছে আওয়াজ ওয়াজ হচ্ছে না কি হচ্ছে যে আলোচনা দ্বারা আপনার কঠিন হৃদয়টা নরম হবে না মৃত্যুর কথা স্মরণ হবে না পরকালমুখী হবে না ওই আলোচনাটা কখনো ওয়াজ হইতে পারে না সেটা হবে আওয়াজ বলুন ঠিক কি না কিন্তু বর্তমান আওয়াজেরই আলোচনা বেশি ঠিক কি না এই জন্য বক্তাদের কোনো সমস্যা না বক্তাদের দোষ না বক্তাকে দোষী করতে সহ কিন্তু আপনারা শ্রোতারা যখন এলেমি আলোচনা করে উঠে যান কওমিপন্থী ভাইরা তারা বাড়ির থেকে বাইরে হওয়ার সময় তাদের নিয়ম থেকে কয়েকটা আমলি আলোচনা শুনবো এসে আমল করব ঠিক কি না আর আমরা অধিকাংশ সবাই না সবাই হইলে তো আর পৃথিবী চলবে না অধিকাংশ ঘর থেকে বাইরে হওয়ার সময় আজকে কিছুটা শরীরটা গরম করে আসবো কয়েকটা গান শিখে আসবো ঠিক কি না তো বসার আগে দেখি বক্তার অবস্থাটা
খুতবাটা শুনলে বুঝে না ওয়াজ শোনা যাইব কিনা। আমরা তো তালের পাগল। বাপ থেকে ভালো, বাপ খারাপ না, জ্ঞানী হওয়া হারাম না, জ্ঞানী বাবা হারাম। বড় লোক হওয়া হারাম না, বড় লোক নিজেকে মনে করাটা খারাপ। জ্ঞানী হওয়াটা হারাম না, নিজেকে জ্ঞানী মনে করাটা কি আন্তর্জাতিক মাল মনে করে যারা আজকে অধপতনের দিকে যাচ্ছে, বলে ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত নিজেকে জিরো না মনে করবে ততক্ষণ মাওলার দরবারে হিরো হওয়া সম্ভব। তুমি জিরো হয়ে যাও যেই কোনো মোবাইল নাম্বারে ফোন লাগানোর পূর্বে, প্রথম সংখ্যাটা কি? জিরো। যদি কারো সাথে সম্পর্ক করতে চাও, কারো সাথে যদি কথা বলতে চাও, এটাই সংকেত দিচ্ছে জিরো লাগাও আগে। মালিকের সাথে যদি সম্পর্ক করতে চাও, আগে নিজেকে জিরো মনে করবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা তোমাকে দুনিয়ার হিরো বানাবে, পরকালেরও হিরো বানিয়ে দিবেন, ঠিক কিনা? যেমন আমি আজকে যে পোশাক পরছি এটার পক্ষে আমি না, আজকেও যে পোশাকটা পরেছি এটার পক্ষে আমি না। আপনি প্রশ্ন করতে হবে কেন করলেন? শুধু একটা বাণী, কার বাণী সেটার নাম বলবো না, আর ওনাকে সবাই মানবে না। একটা বুঝার বিষয় আর একটা বুঝে নেওয়ার বিষয়, দুইটা কি এক জিনিস? একটা হইল ফতোয়া আর একটা হইল তাকওয়া, একটা হইল ইবাদত আর একটা হইল রিয়াজত। প্রত্যেকটার মধ্যে পার্থক্য নবম এবং নৈতিক। কথাটা শুনতে একই রকম। কোন স্কুলের প্রধান শিক্ষক যদি বলে নৈতিক ক্লাস, মাঠে যাও, ক্লাস থেকে বাইরে হয়ে কয়টা ক্লাস যাবে? 1 থেকে 9 পর্যন্ত ক্লাস কয়টা? 9টা। যদি প্রধান শিক্ষক বলে নবম শ্রেণী যাও, ক্লাস কয়টা যাবে? নবম কথাটা শুনতে বহু বছর, হাকিকি ভাবে 1 বছর। হাকিকি ভাবে কয় বছর? 1 বছর। শুনতে অনেক শব্দগুলো দেখতে অনেকটা সেম, কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আর তা বোঝার জন্য হালাল রুজি বিদিত তা বোঝা সম্ভব। মাটি দিয়ে, মাটি পুড়ে কি হয় জানে? ইট কলার মধ্যে মাটি পুড়ে কি হয়? ইট হয়। আবার ইটকে মাটি বললে পাগল করে। ইট কলাই গিয়া যদি মালিককে বলে এই মাটির হাজার কত, মালিক কি বলবে? মাটি পুড়ে কিন্তু ইট হইছে। ইটের মাটি, আবার ইটের মাটি বলে কি কো? এটা সবাই বুঝে। টিউবওয়েলের মধ্যে চাপ দিলে কি আসবে? পানি। এটা ওয়াহাবি নাই, সুন্নি নাই, হারিজি নাই, রাফিজি নাই, মুতাজিলা নাই, হারজি নাই, শারজি নাই, যত প্রকারের দল রয়েছে সবাই একই বক্তব্য দিবে। সেটার নাম কি? এটার মধ্যে একটু লবণ বা চিনি দিলে আর লেবুর রস দিলে নাম কি হবে? এই কয়েকটা জিনিস মিশার সাথে সাথে নাম পরিবর্তন হয়েছে। এটা মানব। কোন মানুষকে জিনে ধরতে দেখছে? আমার মেশিন গরম হতে সময় লাগে, এই জন্য আলোচনায় যাইতেছি না, বলছে 15 মিনিট। জিনে ধরলে যখন ব্যক্তিটা কথা বলে, আসলে কথাটা কে বলে? ব্যক্তি বলে না, জিনে বলে। জিন চলে গেলে তাকে যদি প্রশ্ন করা হয় ভাই কি তোমার খেয়াল আছে, সে কি বলবে? জানি না। ওহাবি নাই, সুন্নি নাই, জিনে কথা বলে কই জিনে এই কথা কইছে। ওহাবি মানবো, হারিজিও মানবো, রাফিজিও মানবো, মুতাজিলা মানবো, হারজিও মানবো, শারজিও মানবে, সবাই বলবে জিনে কথা এটা মানবে। কেউ যখন মাওলার প্রেমে পড়ে ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার মালিক বলে ও বান্দা আমি তো তোমার মধ্যে আছি, তুমি কেন আমাকে দেখো না? আমার সরকারে মদিনা, হুজুর বললেন সরকারে মদিনা 99 জবান মুবারকে বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সেই জন্য তার প্রভুকে চিনলো। বন্ধু
যখন মালিক তোমার ভিতরে প্রবেশ করবে, জিনে প্রবেশ করলে জিনে যখন কথা বলে সবাই বলবে জিনে কথা বলে, এখানে কোনো শিরিকের গন্ধ। আর মালিক প্রবেশ করার পরে কেউ যদি বলে আল্লাহ কথা বলতেছে, তখন ফতোয়া কি আইব? এটা বুঝানো যাবে না। মাটি পড়লেই হবে নাম পরিবর্তন হয়। আর মানুষ যখন মাওলার প্রেমে পড়ে যখন পরিচয় হয়ে যায়, তখন ওই নামটার না ওই ব্যক্তির নামটা পরিবর্তন হয়। এই জন্য মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানী, আব্দুল কাদের জিলানী, আল হাসানী, আল হুসাইনী বলেছিলেন, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহ সম্পর্কে জানে, তারা কখনো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। বলুন সুবহানাল্লাহ। যারা চিনে তারা আল্লাহকে আল্লাহ বলে। সবাই কথাটা বুঝবেন, বুঝবেন না বলে কষ্ট নেবেন, আমি বুঝাইতে পারবো না, আমার অক্ষমতা। কেমনে? আপনাদের মধ্যে একজন ব্যক্তি কারো জন্য বাবা, সবার জন্য কি বাবা? কারো জন্য মামা, কারো জন্য চাচা, কারো জন্য জামাই, কারো জন্য শ্বশুর। ব্যক্তি কয়জন? ব্যক্তি হচ্ছে একজন, যে যাহাকে যেই নামে যেই সম্পর্কে চিনে তাকে সেই সম্পর্কে ডাকতে হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে মালিককে যদি চিনেন আপনার নামটা পরিবর্তন হবে। তখন বললেই বাবা বাইজিদ বুস্তামি বলেছিলেন সুবহানী আযমা শানি। বাবা বাইজিদ বুস্তামি যখন মুরাকাবা মুশাহাদাতে বলেছিলেন, এই কথা বলার পর সব ভক্তরা বলল এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? আমার সময় শেষ হলে সামনেতে বলবেন, আমি ছেড়ে দেব, কারণ আলোচনা বেশি করার প্রয়োজন নাই। আমি করলে যে এই কথা, আমার ভাই করলে একই কথা, ঠিক কিনা? অর্থাৎ ইসলামের কথা বললেই চলে। আমরা 10 জায়গায় বলবো, এই জন্য নয় তো এক জায়গায় হইলে আমার এক ভাই যথেষ্ট, ঠিক কিনা? কি কথা বলতেছি ভাই? শুনতে বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করলো, হুজুর আজকে দিন মুরাকাবা হালাতে আপনি মুশাহাদা হালাতে বলেছেন সুবহানী মা আযমা শানি, এই কথা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আপনি যে বলছেন? আমি বলেছি? আপনি বলেছেন। তাহলে তোমরা কি করলে? আমরা তো অবাক হয়ে দিলাম, আমাকে কতল করো না কেন? হুজুর আপনি তো আমাদের মুর্শিদ কেবলা, আপনাকে আমরা কিভাবে কতল করব? বাবা বাইজিদ বুস্তামি বলল, শোনো, আর যদি কখনো এই কথাটা আমি বলি অবশ্যই আমাকে তোমরা কতল করবে। এই কথা বলার পরে আবার কিছুদিন পর বাবা বাইজিদ বুস্তামি মুরাকাবা মুশাহাদাতে আবার বললেন সুবহানী মা আযমা শানি। এই কথা বলার সাথে সাথে কিছু বক্তা বলল, বাবাজি আবার এই শব্দটা উল্লেখ করেছে, বাবাকে কতল করে দেব? কয়েকজন বক্তা বলল, না, করা যাবে না, বাবা স্বাভাবিক হইলে প্রশ্ন করা হবে। এই কথা বলার পর আরেক কয়েকজন বলতেছে, না, বাবার আদেশ মানতে হবে, বাবা বলেছে কতল করার জন্য, অবশ্যই বাবাকে কতল করতে হবে। তেলোয়ার নিয়ে যখন বাবা বাইজিদ বুস্তামিকে যখন কতল করলেন, বাবা বাইজিদ বুস্তামি বলতেছেন সুবহানী মা আযমা শানি। এইভাবে বলার পরে যখন কতল করলেন, এতক্ষণ রুমের মধ্যে ছিল একজন বাইজিদ বুস্তামি, যখন কতল করে ফেললো হয়ে গেল 2 জন, আবার যখন কতল করলো হয়ে গেল 3 জন, আবার যখন কতল করলো হয়ে গেল 4 জন। এইভাবে 7 বার কতল করার পরে হয়ে গেল 7 জন। বলুন সুবহানাল্লাহ। অন্য লোকেরা বলতেছে আর কতল করিও না, এইভাবে কতল করলে রুমে সংকলন হবে না, রুম ভরে যাবে। বাবা স্বাভাবিক অবস্থায় আসলে বাবাকে প্রশ্ন করব, এই শব্দটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে? বাবা বাইজিদ বুস্তামি যখন স্বাভাবিক হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি তো আজকে এমন একটা শব্দ উচ্চারণ করেছেন যে উচ্চারণের কারণে আমরা তো অবাক হয়ে গিয়েছি। ও কি? আজকেও তো আপনি বলেছেন সুবহানী মা আযমা শানি।
বাবা ভাই জিজ্ঞেস বুঝতে হলো তাই নাকি, তাহলে তোমরা আমাকে কতল করো নাই কেন? ও বাবা হ্যাঁ আমরা তো কতল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, একদল সিদ্ধান্ত কতলের পক্ষে, আরেক দল সিদ্ধান্ত হলো কতল করার না পক্ষে। বাবা ভাই বুঝতে বললো আমি না তোমাদেরকে অর্ডার করেছি, আমি এই শব্দটা বললে আমাকে কতল করবে, আমাকে কতল করে নাই কেন? ভক্তরা বলল হুজুর আমরা তো সিদ্ধান্ত নিয়ে কতল করেছি, তারপরে তোমরা কি দেখতে পেলে? আপনি একাই বলেছিলেন সুবহানি মাআযমা শানি, আমরা কতল করার পর দেখলাম দুইজন হয়ে গেল, আবার কি আর এরপরে তোমরা কি দেখলে? এরপরে আবার আমরা কতল করলাম, দেখলাম তিনজন হয়ে গেল, আওয়াজ আরো বুলন্দ হচ্ছে সুবহানি মাআযমা শানি, আবার আমরা কতল করলাম, আর হয়ে গেল চারজন, আরো আওয়াজ বুলন্দ হচ্ছে। বাবা ভাই বুঝতে বলল তারপরে কি দেখছো? এরপরে আবার করলাম, এইভাবে সাতবার করার পরে আমরা দেখতে পাইলাম আপনি শুরুতে ছিলেন একা, আপনি শুরুতে ছিলেন ওয়াহিদ, আপনি যখন একা ছিলেন কাটার কতল করার সাথে সাথে সাতজন হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। বাবা বাইজিদ বুস্তামি বলল তাহলে কি আমি কতল হই নাই? না, যদি কতল না হয়ে থাকি তাহলে এই কথা আমি বলি না। যিনি এই কথা বলার যোগ্য, যিনি বলার ক্ষমতা রাখেন সুবহানি মাআযমা শানি, তিনি বলেছেন যদি আমি বাইজিদ বুস্তামি এই শব্দটা বলতাম তাহলে আমি অপরাধী হইতাম, আমাকে কতল করাটা এটা আবশ্যক ছিল, আমি কতল হয়ে যাইতাম। যেহেতু কতল আমি হই নাই সেই তো এই বাক্যটা আমি বলি নাই, আমার ভিতরে যিনি থাকেন তিনি এই কথাটা বলেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আসুন মুরিদ কে হবে আর মুরিদ কে করবে? অধিকাংশ বিশ্বাস এটাই জানে মুরিদ কে হবে আর কে করবে। আমার নাম খলিলুর রহমান, আমি খলিলকে মুরিদ করার কারো ক্ষমতা আছে? খলিল রূহ ইন নামি রব্বি সিদা সুলিফ দা অর্ডার অফ মাই আল্লাহ। খলিল কে? রূহ আল্লাহ না আল্লাহ থেকে জুদা? জানি কথাগুলো একটু পেছলা বেফাক একটু আছে, সবাইকে বুঝানো যাইতো। যেমন রূহ কথা মনে রাখেন, খলিলকে আল্লাহ পাক একটা কথা বলে যায়, আদম সৃজন করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, ঠিক কিনা? এই কথাটা তো জানে, এই কথাটা আরো অজানা আছে। আল্লাহ কাদেরকে আদেশ দিলেন? কাকে সেজদা দিত? আদম। আরো এই কথাটা বোঝানোর জন্য আরেকটু নিচে যাই। আপনার একটা কোম্পানিতে মুসলমান চাকরি করতে পারবে, হিন্দু করতে পারবে, খ্রিস্টান চাকরি করতে পারবে যদি শর্ত না থাকে। অনেক ধর্মের লোক চাকরি করে, আপনি মালিক হয়ে অর্ডার করলেন মুসলমান যত লোক আমার ফ্যাক্টরিতে আমার কারখানাতে কাজ করো সবাই আজকে জুমার নামাজ জামাতে পড়তেই হবে, মসজিদে যেতেই হবে। মুসলমান সবাই গেল, কিন্তু হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের যত লোক আছে কেউ যায় নাই, কোম্পানিতে কারখানাতে বসে আছে। মুসলমান সবাই গেল, যে যে অন্য ধর্মের লোকেরা যায় নাই তারা কি কোনো বিয়াদবি করেছে? কেন করে নাই? মালিকের আদেশটা কার উপরে? মুসলমানের উপরে। হিন্দুর উপরে আদেশ ছিল, কেউ যদি বলে হিন্দুদেরকে তুমি মালিকের কথা অমান্য করছো, তুমি বিয়াদব, তুমি মসজিদে যাও না কেন, কথাটা কি ঠিক হবে? যদি কেউ বলে মানবেন? একটু পরিবেশ কথাটা, সব কথা মাইকে বলাও যায় না। রসের কথা বলতে হয় রসিকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে। বলা ঠিক কিনা? আজকে যিনি আজকাল মাজার রয়েছে ওনার নাম হচ্ছে খলিলুর রহমান, আমি গুনাহগারের নাম খলিল, আমাদের কাজ হচ্ছে দেওয়া হচ্ছে দলিল। খলিল কা মানা সাদেক মানে বন্ধু, এটা বন্ধুদের মেলা, ঠিক কিনা বেটি? বাবা তোমার দরবারে সব প্রেমেরই খেলা, দয়া তোমার দরবারে সব ভক্তেরই মেলা,
অনেক প্রকার প্রেমিক দিয়া সাজাইছ মেলা, বাবা তোমার দরবারে সব প্রেমেরই খেলা। এখন যদি বলা হয়, হিন্দুদিকে যদি বলা হয় তুমি মালিকের কথা অমান্য করছো, এটা কি ঠিক হবে? এতটুকু বুঝলে প্রশ্নটা বুঝবে। কে সমালোচনা করলো এটা আমার আসে যায়। তবে আমি কখনো হারি না। হুজুর আপনি কি গর্ব করলেন, আমি হয়তো জিতবো নয়তো শিখবো, ঠিক না বেকি? জ্ঞানী লোক কখনো হারবে না, হয়তো জিতবে নয়তো শিখবে, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামকে সৃজন করে একটা দৃষ্টান্ত করলেন। আল্লাহ যে আদমকে কত মায়া করেন, কত ভালোবাসেন, তা মুখ দিয়ে নয়, এটা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা দেওয়ার জন্য, ঠিক কিনা? সবাই সেজদা দিল। আদেশটা কাকে দিল? ফেরেশতাদেরকে। কাকে সেজদা দিবেন? আদমকে। সবাই সেজদা দিল। দিল না কে? কে দিল না? শয়তানের নাম ছিল আজাজিল, উনি দেন নাই। এখন যত ধর্মের লোক আছে, প্রত্যেক ধর্মের জ্ঞানী, আলেম মানে জ্ঞানী, সব ধর্মের লোককে যদি একত্র করা হয় আলেমদেরকে, আর যদি কুশেন করা হয়, আল্লাহ পাক আদেশ করেছে, এটা কিন্তু তাসাউফের কথা বলতেছি, মতন হইল মতন বলা যাবে না, বললে জিহরের মাসালা চলে আসবে। সব কথা সত্য কথা সব জায়গায় বলা যায় না। তাহলে আল্লাহ বললেন ফেরেশতাদেরকে তাকে সেজদা করার জন্য, সবাই সেজদা করলো। সেজদা করেন নাই কে? আজাজিল। আজাজিল কি ফেরেশতা জাতি? না, এমন কোন লোক বলতে পারবে না আজাজিল ফেরেশতা। উনি ছিল জিন জাতি। কোন জাতি? ফেরেশতাদের উস্তাদ ছিল। একজন অমুসলিম কি মুসলমানদের উস্তাদ হতে পারে না? একটা স্কুলের মধ্যে অমুসলিম টিচার থাকে না? ও অমুসলিম তো মুসলমানের সন্তানের টিচারও হয়, ঠিক কিনা বেটি? এখন যদি কুশান করা হয়, সবাই সেজদা দিল, আজাজিল না দেওয়ার কারণে লানতের তক্তা পেল। যদি ভিতরে কি প্রবেশ করা হয়, আল্লাহর আদেশটা কাদের উপরে ছিল? তখন পায়জামা গরম হবে, বাকি কথাটা বলা যাইতো না। যার যার কামেল মসজিদ থেকে জানতে হবে, সেজদা না দেওয়ার পরেও, আদেশ না থাকার পরেও লানতের মালা তার গলার মধ্যে কেন আসতো, কারণটা কি, এর রহস্যটা কি? আর শয়তান যদি আদমকে সেজদাই করত, তাহলে আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতো, বলো ঠিক কিনা? কোথায় থাকতো? অসুবিধা না, যখন বক্তা আসতো না আসবে। আমি আবার এইদিকে বা একটু খেয়াল আছে ইনশাল্লাহ, কারণ চোখ বুঝে আলোচনা করার অভ্যাস কখনো ছিল না। আজাজিল কোন জাতি ছিল? জিন জাতি ছিল। তবে এই কথাটা অনেক আলেম সমাজও পেশ লাগবে, লাগাটাই স্বাভাবিক। কিন্তু এটা প্রমাণ করতে পারবে না সে ফেরেশতা, প্রমাণ করার সিস্টেম নাই। কিন্তু এরপরও কেন অপরাধী হলো? এটা কামেল মুর্শিদের সাথে আপনার যদি সম্পর্ক না থাকে, হাকিকত জানবেন না। এবার আসুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি খুলি এই বাড়িউড়া গ্রামের রহিম নামে এক ব্যক্তি ইন্তেকাল করলো। সবাই বলবে রহিম চলে গেছে, এখনো তার লাশটা দাফন করা হয় নাই। সবাই বলবে রহিম চলে গেছে। এই কথা প্রমাণ করে এই দেহর নাম রহিম না, যিনি চলে গেছেন ওনার নাম। মাইক দিয়ে মানুষ মারা গেলে রুহের মাগফিরাত চাই না? রুহ কি গুনাহ করে? এই গুনাহ না করলে তার ক্ষমা চাইবা কেন? অনেক কথা বলে ফেলেছি সংক্ষেপে, কারো বুঝে আসবে আবার নাও বুঝে আসতে পারে। আসুন একটু জিকির করি। আল্লাহ সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে আবার বুলুলে লুকমা দিতে পারবেন, সমস্যা নাই, কারণ আমি প্রথমেই বলেছি হয়তো শিখবো নয়তো জিতবো, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। আমার আল্লাহ বলে বান্দা উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ জবাব দেব। আমি আল্লাহ
তোমাদের ডাকে সাড়া দেব রে বান্দা। আমার মায়ার নবী বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সুনুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালবুন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বলেন উম্মতের দল, তোমার দেহের মধ্যে এমন একটা মাংস পিণ্ড রয়েছে, এই মাংসের পিণ্ডটা যার ভালো তার সম্পূর্ণ শরীর ভালো, এই মাংসের টুকরাটা যার হারাম তার সম্পূর্ণ শরীর হারাম হয়ে যাইব। ওই গোশতের টুকরাটার নাম হইল লতিফায়ে কালবুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত দয়ালু, আমার আল্লাহ বলে বান্দা তুমি 40 বছর গুনাহ করেছ, আর এই 40 বছরের অপরাধের জন্য 40 বছর ক্ষমা চাইতে হবে না। 70 বছর অপরাধ করেছ, 70 বছরের অপরাধের জন্য 70 বছর তুমি ক্ষমা চাইতে হবে না রে বান্দা। আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবি, তুমি যখন তওবা করে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবি, 70 বছরের গুনাহ আমি আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। 2 মিনিট টিকিট করে শেষ করেছি। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ের মধ্যে দুল্লাহ দেওয়ার পরিবেশনায় আমার এই বাইকের সাথে অনেক ফেসবুকে আমার অ্যাড আছে, যোগাযোগ আছে, সরাসরি সাক্ষাৎ হয় নাই। আজকে সাক্ষাৎ হওয়াতে নিজেকে ধন্য মনে করে আমার অগুছানো এবং সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।